কুড়িগ্রাম শুধু একটি জেলা নয়, এটা ইতিহাস, এটা ত্যাগ, এটা বুক চিতিয়ে দাঁড়ায় থাকার নাম। ১৯৭০ সালের ২৯শে ডিসেম্বর এই মাটিতে জন্ম নিল এক সন্তান, যার জীবন পরে হয়ে উঠবে কুড়িগ্রামের রাজনীতির এক অধ্যায়। পিতা বরেণ্য শিক্ষক ও বিজ্ঞ আইনজীবী মরহুম আলহাজ আব্দুল কুদ্দুস, মাতা কুড়িগ্রাম ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা আলহাজ সখিনা খাতুন। শিক্ষা, নৈতিকতা আর দেশপ্রেম, এই তিনটি গুণ নিয়েই গড়ে উঠেছিল সেই পরিবার। ৬ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান সোহেল হোসাইন কায়কোবাদ। ছোটবেলা থেকেই তিনি রাজনীতিকে দেখেননি সুবিধা হিসেবে, দেখেছেন দায়িত্ব হিসেবে। ১৯৮৬ সাল ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় পথচলা। ১৯৮৮ কুড়িগ্রাম শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক। ১৯৯২ জেলা ছাত্রদলের সভাপতি। এই পদগুলো শুধু নাম ছিল না, এগুলো ছিল সংগ্রামের সিঁড়ি। ১৯৯২ সালে রাজনীতির মূল্য দিতে হয়েছিল রক্ত দিয়ে। হামলা হয়েছিল, মৃত্যুর সাথে লড়াই। রংপুর মেডিকেল, ঢাকা পিজি। একজন তরুণ নেতা মা বাবার কোলে ফিরবেন কিনা সেই দোয়ার রাত। মহান আল্লাহর কৃপায় তিনি ফিরে এলেন, আর সবচেয়ে বড় কথা, যারা হামলা করেছিল তাদেরও ক্ষমা করলেন। কারণ ক্ষমা দুর্বলতার নয়, এটা নেতৃত্বের শক্তি। ২০০৩ সালে যুবদলের জেলা সভাপতি। ২০১০ থেকে ২০২৪ দুই দফায় জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। নিষ্ঠা, ধৈর্য আর সাহস, এই তিনে ভর করেই এগিয়ে চলা। স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার মূল্য দিতে হয়েছে মিথ্যা মামলা, হয়রানি, পরিবার থেকে বিচ্ছিন্নতা, কিন্তু তিনি থামেননি। ২৩ ডিসেম্বর ২০২৪ তিনি নির্বাচিত হন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব। তার নেতৃত্বে জেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ, সাহসী, অপ্রতিরোধ্য। তিনি শুধু নেতা নন, তিনি একজন পরিবারপ্রেমী মানুষ। সহধর্মিনী মুসলেমা বেগম মিলি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। 2 সন্তান, ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়, কিন্তু কোনোদিনই সুপারিশের রাজনীতি নয়। ক্ষমতা নয়, নেতৃত্ব নয়, তিনি বিশ্বাস করেন সংগঠনে। আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। সব নেতা পরিচিত হয় পদে, কিছু মানুষ পরিচিত হয় ইতিহাসে। আমরা কুড়িগ্রামবাসী গর্বিত, কারণ আমাদের একজন সোহেল হোসাইন কায়কোবাদ আছেন। কুড়িগ্রাম কথা বলে, আর ইতিহাস সাক্ষী থাকে।